আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাল্টিটেক মামুন। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব মাউসের 10টি ট্রিক অ্যান্ড ট্রিক্স। সো চলুন আর কথা না বলে শুরু করে দিই। আমরা হয়তো অনেকেই জানি না যে মাউসের 3টা বাটন আছে। আসলেই 3টা বাটন আছে। একটা হলো লেফট বাটন, একটা হলো রাইট বাটন, আর একটা হলো স্ক্রল বাটন। তো আপনারা দেখেন, এটি হলো আমাদের লেফট বাটন এবং এটি হলো রাইট বাটন, এবং এই যে মাঝখানে দেখছেন এখানে কিন্তু স্ক্রল, এখানে কিন্তু একটা বাটন আছে। এখানে আমরা যদি এরকম চাপ দিই তাহলে এটি একটি বাটন, এবং স্ক্রল করে আমরা সামনের দিকে স্ক্রল করবো এরকম করে, এবং এরকম করে ফ্রন্ট সাইডে স্ক্রল করব। তো এই হলো আমাদের মোট মাউসের 3টা বাটন এবং আপ ডাউন স্ক্রল। তো এই ছিল আমার মাউস পরিস্থিতি। তো দেখেন, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমাদের ট্রিক্সগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো দেখেন, আমরা যদি এখান থেকে মাঝের এইটুকু সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে কিন্তু সিলেক্ট হচ্ছে না। বাট এখন যদি আমরা আবার সিলেক্ট করি, দেখেন এরকম করে, দেখেন শুধু মাঝেরটুকুই কিন্তু সিলেক্ট হয়ে গেল, এবং আমরা চাইলে এখান থেকে একটি কালারও দিয়ে দিতে পারছি। তো এভাবে করে আমরা অনেকগুলো ট্রিক্সই দেখব। সো চলুন আর কথা না বললে আমরা শুরু করে দিই। নাম্বার ওয়ানে আমরা দেখব মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ। তো যদি এরকম হয় অনেকগুলো উইন্ডো খোলা আছে, এখান থেকে আমরা একটা উইন্ডো রেখে বাকিগুলোকে মিনিমাইজ করব। সেক্ষেত্রে আমরা যদি এরকম টাইটেল বারে ক্লিক করে এরকম যদি এরকম ড্র্যাগ করি, তাহলে দেখবেন যে সবগুলোই মিনিমাইজ হয়ে যাবে। আবার সেম ওয়েতে আমরা যদি এরকম করি, আবার আগের সবগুলো উইন্ডো চলে আসবে। নাম্বার 2। তো নাম্বার 2তে আমাদের যে সিলেকশনটি আছে, আমরা এটি কিভাবে সিলেক্ট করতে পারি। সাপোজ আমরা যদি এখানে এটুকু সিলেক্ট করতে চাই, আমরা কি করি, এখান থেকে ধরে এরকম সিলেক্ট করি, আবার এরকম করে ধরে সিলেক্ট করি। তো আমরা যদি কোনো একটা নির্দিষ্ট অংশকে সিলেক্ট করতে চাই, এরকম ডবল ক্লিক করলে এরকম সিলেক্ট হয়ে যাবে। আবার যদি এরকম হয় যে আমাদের পুরো প্যারাটাই একবারে সিলেক্ট করা দরকার, সেক্ষেত্রে আমরা এখানে ট্রিপল ক্লিক করব, মানে পরপর 3টা ক্লিক করব। তো দেখেন এরকম করে 1 2 3 এরকম করে আমাদের একবারে সিলেক্ট হয়ে যাবে। আবার যদি এরকম হয় যে আমাদের এরকম নির্দিষ্ট একটা অংশ সিলেক্ট করা দরকার, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে এরকম একটা ক্লিক করে দিলে একটা নির্দিষ্ট সেন্টেন্স সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমাদের এরকম হয় যে আমাদের মোটামুটি অনেক খানিকটা অংশ একবারে সিলেক্ট করা দরকার, এরকম হতে পারে যে আমাদের একটা হয়তো প্যারাও দরকার নেই, একটা সেন্টেন্সও দরকার নেই, একটা নির্দিষ্ট অংশ, তাহলে আমরা কি করব, এরকম এখানে নিচে ক্লিক করে শিফট চেপে ধরে একদম প্রথমে ক্লিক করব। তাহলে দেখেন সবগুলো একবারে সিলেক্ট হয়ে যাবে। নাম্বার 3তে আমরা যেটি দেখব, আমাদের যে জুম ইন জুম আউট এরকম হয় যে আমাদের এই লেখাগুলো দেখেন একটু বড় আছে। এখন যদি আমরা কন্ট্রোল চেপে ধরে মাউসটার স্ক্রলটা ঘোরাই, মানে হুইলটাকে ঘোরাই, তাহলে দেখবেন যে এরকম ছোট বড় হচ্ছে মাউসটা এরকম ঘোরাইলে। এছাড়াও আপনারা যদি কোনো ব্রাউজারে থাকেন, সাপোজ এই ব্রাউজার, এখানেও যদি আপনারা এরকম জুম করেন, মানে স্ক্রল করেন হুইলটা, তাহলে দেখবেন যে এরকম ছোট বড় হচ্ছে। এছাড়াও আপনারা যদি চান যে আমাদের কম্পিউটারের স্ক্রিনে যে এরকম করার, যদি আমরা ডেস্কটপে যাই, ডেস্কটপে যেও দেখবেন সেম ওয়েতে কিন্তু আমরা এরকম স্ক্রল করতে পারছি। এরকম যদি স্ক্রল করে দেখেন এরকম ছোট বড় আমরা ইজিলি করতে পারছি কন্ট্রোল এবং মাউসটাকে স্ক্রল করে। নাম্বার 4-এ ম্যাক্সিমাইজ অর রিস্টোর ডাউন। আমাদের যদি কোনো উইন্ডো এরকম ম্যাক্সিমাইজ করা লাগে, সেক্ষেত্রে আমাদের যে টাইটেল বার আছে, উপরে যে বারটি থাকে এটি হলো টাইটেল বার, এখানে ডবল ক্লিক করলে এটি বড় হয়ে যাবে। আবার যদি রিস্টোর ডাউন করা লাগে, সেক্ষেত্রে আমরা আবারও টাইটেল বারে ডবল ক্লিক করব, এটি আবার ছোট হয়ে যাবে। তো এভাবে করে আমরা ডবল ক্লিকের মাধ্যমে রিস্টোর ডাউন এবং ম্যাক্সিমাইজ করতে পারি। নাম্বার 5-এ আমাদের যেটি দরকার হয় যে আমাদের হয়তো অনেক সময় অনেক লেখা কপি করা লাগে। তো সেক্ষেত্রে আমরা কী করি, এখানে সিলেক্ট করে কপি করি অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করি। তো দেখেন আমরা এই লেখাটাকে এখন এখান থেকে কপি করতে যাচ্ছি। তো আমরা জাস্ট এরকম করে যদি কন্ট্রোল চেপে ধরে এরকম করে নিয়ে আসি এখানে, তাহলে লেখাটা কপি হয়ে গেল। এখন যদি আমাদের কোনো লেখা কাট করা দরকার হয়, সাপোজ এই লেখাটা আমাদের এখান থেকে কাট করা দরকার, আমরা কি করি, কন্ট্রোল এক্স চাপি হয়তো বা। তো এখান থেকে আমরা যদি কন্ট্রোল না চেপে এমনিতে নর্মালি এরকম ডবল ক্লিক করে এটিকে আমরা এরকম ধরে নিয়ে আসি, তাহলে এটি দেখেন এটি এখানে কপি হয়ে গেল, মানে কাট হয়ে গেল। এভাবে করে আমরা কপি এবং কাট করতে পারি। নাম্বার 6-এ মজার একটি টিক্স। যদি এই টিক্সটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। তো আমরা ব্রাউজার ওপেন করে নিচ্ছি, এখান থেকে আমরা লিখব, তো কি আমরা যখন এরকম করে সার্চ দিই, সেক্ষেত্রে আমাদের নতুন একটা যদি ট্যাব খোলা লাগে, আমরা কি করি, এরকম হয়তো রাইট বাটন ক্লিক করে একটা ট্যাব নেই, অথবা এখান থেকে কন্ট্রোল চেপে ধরে এরকম করে নেই। তো দেখেন আমরা এরকম করে না করে আমরা যদি মাউসের স্ক্রল বাটনে ক্লিক করি, স্ক্রল বাটনে ক্লিক করতে হবে, কিন্তু ড্র্যাগ করলে হবে না, জাস্ট এরকম ক্লিক করতে হবে।
তো আমরা ক্লিক করলাম, দেখেন এটি ট্যাব ওপেন হয়ে গেল। আমরা যদি আবারও স্ক্রল বাটনে ক্লিক করি তাহলে এটি আবারও আরেকটা উইন্ডো ওপেন হয়ে গেল। দেখেন আমরা এখানে দুইটো উইন্ডো করে ফেলেছি। তো আমরা এখন যেটি করব, আমাদের এই উইন্ডোজটা ক্লোজ করব। সেক্ষেত্রে আমরা এরকম ডবল ক্লিক না করে আমরা এখান থেকে এরকম করে যদি আমরা স্ক্রল বাটন আবার ক্লিক করি তাহলে এটি কেটে যাবে। আমরা যদি আবার এখানে এরকম করে ক্লিক করি স্ক্রল বাটন তাহলে কিন্তু এটি কেটে যাবে। তো এভাবে করে আমরা স্ক্রল বাটনের মাধ্যমে নিউ ট্যাব এবং ট্যাব ক্লোজ করতে পারি। নাম্বার 7 সিলেকশন। আমরা যদি কোনো নির্দিষ্ট অংশকে সিলেক্ট করতে চাই এরকম করে কিন্তু সিলেক্ট হবে না। তো সেক্ষেত্রে আমাদের যেটি করা দরকার সেটি হলো এখান থেকে অল্টার বাটন চেপে ধরে দেন এখান থেকে মাউসটাকে ড্রাগ করা। তাহলে দেখবেন যে আমরা নির্দিষ্ট অংশকে সিলেক্ট করতে পারবো এবং চাইলে কালারও এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো। আবার এরকম হতে পারে যে আমার দেখেন এখানে কিছু লেখা আছে, আমাদের এই প্রথমের ইঞ্জিনিয়ারটাকে বাদ দিতে চাচ্ছে। সেক্ষেত্রে আমাদের যেটি করা দরকার এখানেও আমরা কিন্তু অল্টার চেপে ধরে এরকম করে নির্দিষ্ট অংশকে আমরা সিলেক্ট করতে পারি। এখন যদি আমরা ডিলিট করে দিই দেখেন এখান থেকে এটি ডিলিট হয়ে গেল। নাম্বার 8 আরও একটি মজার টিক্স, সেটি হলো আমরা যদি কোনো পেজকে এরকম করে স্ক্রল করে দেখতে যাই এরকম কিন্তু আমরা স্ক্রল করি, বাট আপনি যদি কিবোর্ডের স্ক্রল বাটনটি চাপেন দেখেন এখন যদি এরকম নিচের দিকে টানেন তাহলে সে কিন্তু আস্তে আস্তে সুন্দর করে স্ক্রল করে দিবে। আমি আবারও দেখাচ্ছি, এরকম মাউসটাকে স্ক্রল করবেন, দেন এই অ্যারোটাকে ধরে জাস্ট একটু নিচের দিকে নিয়ে যাবেন। আপনি যত নিচে যাবেন তত স্পিডে যাবে, আর যত কম কাছে রাখবেন তত স্লোভাবে যাবে। তো দেখেন আমরা যদি স্পিড দিয়ে দিই এরকম করে এটি জোরে চলে যাচ্ছে। আবার যদি মনে হয় যেটি শেষ হয়ে গেল আপনারা আবার কম করে মাউসটা আবার ক্লিক করলে থেমে যাবে। আবার এরকম ক্লিক দিবেন, দিয়ে এখন যদি উপরের দিকে ড্রাগ করেন মাউসটা তাহলে দেখবেন যে এটি উপরের দিকে যাচ্ছে। আপনি যত কাছে নেবেন তত স্লো হবে, আর যত দূরে নিয়ে যাবেন তত ফাস্ট হবে। তো এভাবে করে কিন্তু আপনারা এটি করতে পারেন। এছাড়াও আপনারা যদি চান যে আমরা যে কোনো জায়গায় কিন্তু এটা করা যায়। আমরা যদি এখন ব্রাউজারে আসি দেখেন আমাদের এখানে কিন্তু অনেক ফ্লাওয়ার আছে। তো সেক্ষেত্রে আমরা যেটি দরকার হবে এরকম করে আমার স্ক্রল করা দরকার। আমরা যদি এখন এখানে মাউসটাকে এরকম স্ক্রল বাটনে ক্লিক করি এবং এরকম আস্তে করে টান দিই সেমভাবে, তো দেখেন এটি কিন্তু অটোমেটিকলি কিন্তু যাচ্ছে। আমি কিন্তু কোনো জায়গায় কোথাও ক্লিক করছি না, সে অটোমেটিক যাচ্ছে। আমরা আবারও স্টপ করব স্ক্রল বাটন চেপে, দেন আমরা আবার এখানে স্ক্রল বাটনটা চাপবো চেপে, এখন আমরা এটিকে উপরের দিকে দিব, তাহলে এটি এভাবে করে উপরে চলে যাবে। এই টিপসটি অনেক মজার না? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টস করতে একদমই ভুলবেন না, আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। নাম্বার 9 উইন্ডো ক্লোজ। আপনি হয়তো কোনো কাজ করছেন, তো আপনার মনে হয় যে আমরা এই উইন্ডোটা এখন দরকার নাই। তো সেক্ষেত্রে আমরা কী করে এরকম করে নিজে আস্তে আস্তে নিজে কোনায় ধরি তারপরে ক্লোজ করে, বাট আপনি জাস্ট এরকম মাউসটা ধরে এরকম জাস্ট চোখ বন্ধ করে এরকম নিয়ে যান, দেখেন ক্লোজ হয়ে যাবে। আবারও এরকম করে এখানে আসেন, চোখ বন্ধ করে এরকম মাউসটা একদম নিয়ে চলে যান, ওরকম কোনায় চলে যাবে। আবারও যদি উইন্ডো থাকে দেখেন আমরা একটু বড় করছি, আবার এখান থেকে একদম চোখ বন্ধ করে এক ক্লিক এরকম নিয়ে যাবো। আপনি গেলে কিন্তু ওই কোনা পার হবে না, তার মানে কোনায় যেয়ে আপনি ক্লোজ করে দেবেন এবং এরকম দেখেন এরকম করে ধরে এই নিয়ে আসলেন, ডবল ক্লিক করে বড় করে দিলেন, এরকম করে কোনায় নিয়ে যাই ক্লিক করে দেবেন, মানে কোনা হয়ে যাবে, ক্লিক হয়ে যাবে। এরকম করলে আপনি কিন্তু খুব মিলিসেকেন্ডের মাধ্যমে এটি ক্লোজ করতে পারবেন। অ্যান্ড ফাইনালি নাম্বার 10। তো নাম্বার 10 আমরা আমাদের যদি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট থাকে সেটি কীভাবে ক্লোজ করবেন। আমরা নর্মালি কিন্তু ডান পাশে এখান থেকে ক্লোজ করি। তো অনেক সময় কী হয় যে দেখা যাচ্ছে ডান পাশটা এরকম বাইরে চলে যায়, বিভিন্ন জায়গায় থাকে, তখন আর ক্লোজ করা যায় না। তো সেক্ষেত্রে আমরা যদি একদম কোনায় এরকম এমএস ওয়ার্ডের একদম কোনায় এরকম ডবল ক্লিক করি এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। আমি আবারও দেখাচ্ছি, আমরা যদি একদম এরকম উইন্ডো ওপেন থাকা অবস্থায় আমরা যদি একদম কোনায় এরকম ডবল ক্লিক করি তাহলে এটি ক্লোজ হয়ে যাবে। আমরা তো আবার এমএস এক্সেল খুলি, এটিকে বড় করে নিচ্ছি, দেখেন আমরা যদি আবার এখন একদম এখানে ডবল ক্লিক করি একদম কোনায় ধরে ডবল ক্লিক করে দেখেন এটি ক্লোজ হয়ে যাবে। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। অ্যান্ড দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।